সেটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করে, তারপরে কিন্তু তার ভাষা হয়ে যায়। কাজে এই ভাষাটা কিন্তু এক এক জায়গায় ডিপেন্ড করে যে সেই জন্মসূত্রেই কিন্তু সে ভাষা নিয়ে জন্মগ্রহণ করেন না। তার মা বাবা এবং তার পারিপার্শ্বিক যে অবস্থা, সে পারিপার্শ্বিক যে অবস্থান উনি জন্মগ্রহণ করেছেন এবং যেভাবে উনি কথা শিখছেন তার থেকেই তার ভাষা হয়ে যায়। তো আমরা জানি যে আমাদের ত্রিপুরাতে অনেক ভাষা আছে, আমাদের 19টা ট্রাইবেল গোষ্ঠী যারা আছেন তাদের ভাষা এক একজনের আলাদা আলাদা, এবং এটাকে সম্মান জানানোর যে বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমরা যে বিবিধের মাঝেও আমরা ঐক্য, যেটা সম্ভব এবং যেটা আমাদের এই সুব্রমণিয়াম ভারতী যেটা বলার চেষ্টা করেছেন যে ভাষার মাধ্যমে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির যে বিষয়টা, ওটার উপর গুরুত্ব দিয়েছি। এখানে একটু আগে আমরা যেটা দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি একটা ভিডিও ফিলিপসে বলার চেষ্টা করেছেন যে কিছুক্ষণ বাদে বাদে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তার অ্যাকসেন্টও কিন্তু চেঞ্জ হয়। আমাদের বাংলা ভাষার মধ্যেও আমাদের ত্রিপুরার যে বাংলা বা পূর্ব বাংলার যে বাংলা, সেটা ওয়েস্ট বেঙ্গলের বাংলার থেকে তার অ্যাকসেন্ট আলাদা। আমার এখনো মনে আছে 70 দশকে আমার এক সর্দারজির সাথে, তখন সে স্টুডেন্ট ছিল, আমিও স্টুডেন্ট ছিলাম, ওর সাথে পরিচয়। আমি তো হিন্দিতে বলার চেষ্টা করলাম ওর সাথে, কিন্তু ও দেখলাম যে একদম সিলেটের যে তার অ্যাকসেন্ট, সিলেট ভাষায় সে বাংলা আমার সাথে কথা বলছে। আমি অদ্ভুত ভাবে ওর দিকে তাকিয়ে রইলাম, কারণ সে থাকে কোথায়, সে শিলচরে থাকতে। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাষা কিন্তু কোনো মানুষের উপর ডিপেন্ড করে না, কোনো জাতির উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ওই জায়গায় সে কিভাবে ছিল এবং কিভাবে সে অ্যাকসেপ্ট করলো। আমরা এই বিষয়ে এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মিটিং আমরা করেছিলাম সেক্রেটারিতে, সেখানে যে বইয়ের কথা বললেন, সেই বইটা, কারণ এটা যাতে প্রপার হয় এবং অ্যাকসেন্টও আমার মনে হয় যারা টিচাররা এখানে আছেন তাদেরকে আমি বলবো অ্যাকসেন্ট ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাকসেন্টের মাধ্যমে বললে অনেকে সেটা অ্যাকসেপ্ট করে। আমরাও দেখি কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যখন সেই অ্যাকসেন্টে কারোর সাথে জানি আমরা না জানি তো একটা সেন্টেন্সও যদি বলি, সেই অ্যাকসেন্টে যদি কথা বলি, ওই যারা ভাষাভাষীর লোক তারা খুব সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে। তো এর মধ্যে আমাদের যে একটা একাত্ম ভাব, ভারতীয় হওয়ার যে একটা সুযোগ, সেটা কিন্তু একমাত্র এই যে ভাষার মাধ্যমে আমরা কিন্তু সেটা করতে পারি। এবং এই ধরনের একটা চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, নিশ্চয়ই আমরা সেটা করব। এবং ভারত সরকারের যেটা সেক্রেটারি মহোদয় বলেছেন, অনুবাদিনী নামে একটি ওয়েবসাইট চালু করেছেন, এবং সেখানে যে কোনো ভাষা যদি আমরা বলি সেটা ট্রান্সলেট করার সুবিধা এখানে আছে। আমি জানি না এখানে হয়তো বা সেই ওয়েবসাইট উনি চালু করেছেন। তো আজকের বিশেষ করে যারা স্টুডেন্টরা এখানে আছেন তাদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি, যে কত ভালো লাগবে। আমরা এখনো এক এক সময় নিজেকে অপরাধী মনে হয়, ঠিকভাবে ককবরক, আমরা ত্রিপুরাতে বসবাস করি কিন্তু ঠিকভাবে ককবরক বলতে পারি না। তো প্রয়োজনে কিন্তু অনেক সময় ভাষা শিখতে হয়। যদি যারা এখানকার আদিবাসীরা আছেন বা যারা জনজাতি গোষ্ঠীর লোকেরা যারা আছেন বা এখানে যারা আরো সাব ট্রাইবস যারা আছেন তারা যদি বাংলা ভাষা শিখতে পারে, আমরা কেন তাদের ভাষা শিখতে পারবো না? তো এই যে একটা চেষ্টা, তার মাধ্যমে আমাদের মধ্যে ডিফারেন্সও কিন্তু চলে আসে, এবং কি ভাষায় কি বলছে সেটা কিন্তু আমরাও বুঝতে পারি না, ঠিকই বলছে না খারাপ বলছে, সেটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে আছে আমরা একবার প্রি মেডিকেল যখন আমি পড়ছি, রাত্রি 12টার সময় পড়াশোনা করতে করতে হঠাৎ করে গেলাম যে চলো রাত্রি 12টার সময় অটো, তৎকালীন সময়ে অটো নিয়ে আমরা চা খেতে গেছি। 3 জন, একজন মণিপুরি ছিল, একজন ব্রিটিশ গভর্নর, তার প্রেসিডেন্টের তার ভাতিজা, আর আমি, 3 জনে আমরা সেই অটোতে চলছি। তো যেতে যেতে হঠাৎ করে সেই অটোটা অ্যাক্সিডেন্ট করলো। আমরা মিডিয়া যেটা ছিল, মিডিয়াম আমরা যে ভাষায় কথা বলছিলাম একদিন, সেটা ইংলিশ ছিল। পরে গিয়ে যখন উল্টে গেল গাড়িটা, পরবর্তী সময় আমাদের হসপিটালে নিয়ে গেল, তখন কিন্তু আমিও আমার সেই আগরতলার যে বাংলা ভাষা আমি চিৎকার করছি, আর সে যে মণিপুরের যে ছেলেটা ছিল সে তার ভাষায় চিৎকার করছে।
এবং সেই ব্রিটিশ গয়না সে তার ভাষায় চিৎকার করছে। অদ্ভুত এক সিচুয়েশন, আমার এখনো মনে আছে সেই ঘটনা। অর্থাৎ ভাষা যে যারই থাকুক, কিন্তু আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেটা কিন্তু সত্যিই অপূর্ব। এক দুটো ল্যাঙ্গুয়েজ আমরা মণিপুরি ভাষায় এখনো যেটা শিখেছিলাম, এবং মিনিমাম যে সব কথাগুলো, কেমন আছো, ভালো আছো কি না, এইসব যে একটু আগে আমাদের ছেলে মেয়েদের একটা প্রোগ্রাম সেখানে ওরা দেখাচ্ছিল। এবং এইভাবে আমরা একজন আরেকজনের সাথে আর্থিক যে বিষয় সেটা কিন্তু চলে আসে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা কিন্তু আমাদের কালচারের মাধ্যমে যেরকম হবে, ভাষার মাধ্যমেও সেটা সম্ভব। কিভাবে উনি খুঁজে খুঁজে বের করেন, সত্যি অবাক লাগে যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আমাদের হর ঘর তিরঙ্গার সময় দেশাত্মক বোধের ভাবনা চিন্তা উনি যখন করলেন, তখন সেটাদের মধ্যেও কিন্তু একটা দেশাত্মক বোধ ভাবনা এবং একসাথে থাকার যে চিন্তা ভাবনা, সেটা উনার চিন্তা ভাবনা, উনার মস্তিষ্ক প্রসূত আমরা এক একবার আমরা এই কাজটা করি। সীমান্ত গ্রাম বীরৌকা নাম যে এক একটা প্রোগ্রাম উনি দেন, সেই কাজটা আমরা করেছি। আমাদের মানে মেরে মাটি মেরা দেশ, এই যে বিষয়, তার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে একটা একাত্ম বোধ যে ভাবনা, ওনার কারণে সেটা সম্ভব হয়েছে। এখন আজকের এই ভাষার মাধ্যমে আমরা সবাই যাতে এক সূত্রে থাকতে পারি, এক সূত্রে আমরা সমস্ত ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। G20-তে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে আমাদের দেশকে এখন মানে সর্বোচ্চ স্তরে সারা পৃথিবীর মধ্যে উনি পৌঁছিয়েছেন। তো একটার পর একটা আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা সবাই মিলে যদি সেটা করি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যদি হয়, তবেই এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। তো সেই দিশায় একটা এক মাটি, সেটা নিয়ে আজকে কর্তব্য পথে নিয়ে আমরা সারা ভারতবর্ষের সমস্ত সেই মাটি সেখানে পৌঁছে গেছে যে আমরা উই আর অল ইউনাইটেড। আমাদের মধ্যে ভাষা ব্যতিক্রমী থাকতে পারে, আলাদা থাকতে পারে, আমাদের মধ্যে বলন চলন আলাদা হতে পারে, আমাদের অনেক সংস্কৃতির বিভিন্ন সংস্কৃতিতে আমরা মানুষ হয়েছি, আমরা সেই সংস্কৃতির ধারক বাহক, কিন্তু উই আর অল ইন্ডিয়ান এবং আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই দিশায় কিন্তু আজকে এই তামিল ভাষার মহাকবি সুব্রমণ্যম ভারতীর আজকে জন্মদিন, এবং সেটাকে সামনে রেখে আমরা সবাই আমরা ওনাকে যেমন সম্মান আমরা করব, আমরা সেইভাবে নিজেকেও আমরা আরও বেশি বিভিন্ন ভাষা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেই ব্যবস্থা করছেন, এবং আশা করি আজকের যে কারণে আজকের এই ভারতীয় ভাষা উৎসব সমাপন, সেটা সাফল্য। উনি যে ভাবনা চিন্তা ভাবনা নিয়ে কাজ করে গেছেন, ওনাকে সম্মান জানানোর জন্য উনি এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের নির্দেশ দিয়েছেন, বলেছেন অবশ্যই আমাদের এই দিনটা আমাদের পালন করা উচিত। এবং সেই কারণেই আজকে এই ভারতীয় ভাষা উৎসব শুরু হয়েছে। এবং এখানে বারবার বলা হয়েছে একটা যে ভাষা অনেক ভাব এক। আমরা জানি যে আমাদের যখন ছোট থাকে বাচ্চা, তখন তার মধ্যে কিন্তু সে জানে না যে কোন ভাষায় কথা বলতে হবে। কারণ যখন 16, 17, 18 বছর, 18 মাস থেকে যখন সে দেখে তার মা বাবা বা অন্যরা যে কথা বলার চেষ্টা করছেন, যে ভাষায় কথা বলেন, সেটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করে, তারপরে কিন্তু তার ভাষা হয়ে যায়। কাজে এই ভাষাটা কিন্তু এক এক জায়গায় ডিপেন্ড করে যে সেই জন্মসূত্রে কিন্তু সে ভাষা নিয়ে জন্মগ্রহণ করেন না। তার মা বাবা এবং তার পারিপার্শ্বিক যে অবস্থা, সে পারিপার্শ্বিক যে অবস্থান উনি জন্মগ্রহণ করেছেন এবং যেভাবে উনি কথা শিখছেন, তার থেকেই তার ভাষা হয়ে যায়। তো আমরা জানি যে আমাদের ত্রিপুরাতে অনেক ভাষা আছে। আমাদের 19টা ট্রাইবেল গোষ্ঠী যারা আছেন, তাদের ভাষা এক একজনের আলাদা আলাদা। এবং এটাকে সম্মান জানানোর যে বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমরা যে বিবিধের মাঝেও আমরা ঐক্য, যেটা সম্ভব, এবং যেটা আমাদের এই সুব্রমণ্যম ভারতী যেটা বলার চেষ্টা করেছেন যে ভাষার মাধ্যমে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির যে বিষয়টা, ওটার উপর গুরুত্ব দিয়েছে। এখানে একটু আগে আমরা যেটা দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি একটা ভিডিও ফিল্মসে বলার চেষ্টা করেছেন যে কিছুক্ষণ বাদে বাদে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, তার অ্যাকসেন্টও কিন্তু চেঞ্জ হয়। আমাদের বাংলা ভাষার মধ্যেও আমাদের ত্রিপুরার যে বাংলা বা পূর্ব বাংলার যে বাংলা, সেটা ওয়েস্ট বেঙ্গলের বাংলার থেকে তার অ্যাকসেন্ট আলাদা। আমার এখনো মনে আছে 70 দশকে আমার এক সর্দারজির সাথে